আসসালামু আলাইকুম। আজকে আমরা সিড স্ট্যান্ডার্ড এবং ফিল্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে জানব। সিড স্ট্যান্ডার্ড কি এবং ফিল্ড স্ট্যান্ডার্ড কি? যারা বীজ নিয়ে বিশেষ করে কাজ করে বা নতুন বীজ ভ্যারাইটি উন্মোচিত করে অথবা বীজ বিক্রয় করে, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সিড স্ট্যান্ডার্ড হচ্ছে, যদি সিড হিসাবে বীজ হিসাবে বীজকে কৃষকদের কাছে বিক্রয় করতে চায় অথবা কোনো ভ্যারাইটি উন্মোচিত করতে চায়, তাহলে কিছু ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করতে হয়, যেটার একটা সূচক দেওয়া আছে, স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে। এই সমষ্টিকে বলা হচ্ছে সিড স্ট্যান্ডার্ড। মানে ক্যারেক্টারিস্টিকগুলোর যে অপটিমাম মান দেওয়া আছে, ওই মানগুলো যদি মেনটেন করা হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড সিড হিসাবে পরিগণিত হবে। তো স্ট্যান্ডার্ড সিড স্ট্যান্ডার্ডের ভিতরে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, যেমন পিওর সিড রয়েছে, মানে কতটুকু বিশুদ্ধ, ইনার্ট ম্যাটার রয়েছে, যে এখানে অবাঞ্ছিত মানে বস্তু কি রয়েছে, আদার অন্যান্য ফসল কি রয়েছে, আগাছার বীজ কতটুকু রয়েছে বা অন্য ফসলের বীজ কতটুকু মিশাল রয়েছে, জার্মিনেশন পার্সেন্টেজ কত রয়েছে এবং ময়েশ্চার পার্সেন্টেজ কত রয়েছে। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম, এই ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে সিড স্ট্যান্ডার্ডের, এইগুলোর একটা মান সূচক রয়েছে, যে মানটা আবার ডিপেন্ড করে কিসের উপর, ভ্যারাইটি অফ ক্রপের উপরে। বীজের ক্লাসিফিকেশন থেকে শিখেছি যে ব্রিডার সিড, ফাউন্ডেশন সিড এবং সার্টিফাইড সিড সম্পর্কে। অর্থাৎ একজন ব্রিডার বা সায়েন্টিস্ট যদি যে সিড নিয়ে কাজ করে, যে সিডটা মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করে প্রথম, সেটাকে ব্রিডার সিড বলা হয়। এরপরে ব্রিডার সিডের যে প্রজেনি আসে, প্রজেনি থেকে হচ্ছে ফাউন্ডেশন সিড পাওয়া যায়। এই ফাউন্ডেশন সিড থেকে আবার সিড সার্টিফিকেশন এজেন্সি তারা কাল্টিভেশন করে, যদি তারা সেই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে মানে সব কিছু ঠিক পায়, তখন তারা সার্টিফাইড করে, যেটাকে সার্টিফাইড সিড বলা হচ্ছে। সিড স্ট্যান্ডার্ড এর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, সেটা যে ক্লাসিফিকেশন অনুযায়ী কি পরিমাণ পার্সেন্টেজ বা কি পরিমাণ স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশের প্রধান ফসল ধানের সিড স্ট্যান্ডার্ড এবং ফিল্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে। জাত বিশুদ্ধতার ক্ষেত্রে ব্রিডার সিডের মিনিমাম 99%, ফাউন্ডেশন সিডের 97% এবং সার্টিফাইড সিডের 96% বিশুদ্ধ হতে হবে। যদি বলি অন্যান্য উপাদান কতটুকু মিশেল থাকে, ইনার্ট ম্যাটেরিয়ালস যদি থাকে, সেটা হচ্ছে ব্রিডার সিডের ক্ষেত্রে 1%, ফাউন্ডেশন ক্ষেত্রে 2% এবং সার্টিফাইডের ক্ষেত্রে 3% থাকতে পারে। আর অন্যান্য সিড যেটা রয়েছে, অন্যান্য সিডের ক্ষেত্রে রয়েছে অন্য ফসলের সিড আর একটা হচ্ছে আগাছার সিড। অন্য ফসলের সিড সর্বোচ্চ ব্রিডার সিডে কেজিতে 2টি, ফাউন্ডেশন সিডে কেজিতে 5টি এবং সার্টিফাইড সিডে কেজিতে 10টি থাকতে পারবে। আগাছার বীজ ব্রিডার সিডে সর্বোচ্চ 2টি, ফাউন্ডেশন সিডে সর্বোচ্চ 8টি এবং সার্টিফাইড সিডে সর্বোচ্চ 10টি থাকতে পারবে। জার্মিনেশন পার্সেন্টেজ কীরকম হবে? ব্রিডার সিড, ফাউন্ডেশন সিড এবং সার্টিফাইড সিডের ক্ষেত্রে জার্মিনেশন পার্সেন্টেজ 80% সর্বনিম্ন জার্মিনেশন হতে হবে। ময়েশ্চার কন্টেন্ট কত হতে হবে? সর্বোচ্চ 12% ব্রিডার সিড, ফাউন্ডেশন সিড এবং সার্টিফাইড সিডে থাকা যাবে। বীজ যখন মার্কেটিং করবেন, বীজের ভিতরে কি কি থাকতে হবে একটা স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে বীজ স্ট্যান্ডার্ড। এখন ফিল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ মাঠ মানদণ্ড, অর্থাৎ মাঠে যখন বীজ কাল্টিভেশন করবেন, বীজ উৎপাদনের জন্য প্রোডাকশনে কাজ করবেন, তখন মাঠে কি কি ধরনের ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করতে হবে, সেই অনুযায়ী কি স্ট্যান্ডার্ড সেট করতে হবে, সেটা হচ্ছে ফিল্ড স্ট্যান্ডার্ড। এখানে রয়েছে কি কয়েকটি ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে আইসোলেশন ডিস্টেন্স, অর্থাৎ একটি ফসল লাগানোর জন্য যে জমি রয়েছে, ওই জমি থেকে ডিস্টেন্স কতটুকু আইসোলেশনে থাকতে হবে। সর্বনিম্ন মানে একটা জমির পরিসীমার কথা যদি চিন্তা করি, সেখান থেকে সর্বনিম্ন 3 মিটারের ভিতরে আর কোনো ওই প্রজাতির ফসল থাকা যাবে না। অন্যান্য ফসলের ক্ষেত্রে সর্বোচ্চ যদি বলি, অন্যান্য ফসল মানে আমাদের যে মেইন ফসল রয়েছে, ওই ফসলের ভিতরে অন্য ফসল ব্রিডার সিডে থাকা যাবে না। যদি ফাউন্ডেশন সিডের ক্ষেত্রে ধরি, তাহলে 1000-এ 1টি থাকা যাবে, সার্টিফাইড ক্ষেত্রে 1000-এ 2টি ম্যাক্সিমাম থাকা যাবে। আর অন্য ভ্যারাইটি, এটা গেল একই ভ্যারাইটি, এখন অন্য ভ্যারাইটির ফসল ব্রিডার সিডে থাকা যাবে না, ফাউন্ডেশনে 1000-এ 1টি এবং সার্টিফাইড সিডের ক্ষেত্রে 1000-এ ম্যাক্সিমাম 5টি থাকতে পারে। উইড প্লান্টসের ক্ষেত্রে কি বলেছি? উইড প্লান্ট 2 ধরনের হতে পারে, অন্য ভ্যারাইটির ধানের হতে পারে, আবার যে সেচ এবং মানে সেচ জাতীয় যে ঘাস রয়েছে সেটাও হতে পারে। ব্রিডার সিডের ক্ষেত্রে কোনো ধরনের আগাছা থাকা যাবে না। ফাউন্ডেশনে 10,000-এ 1টি, সার্টিফাইড সিডের ক্ষেত্রে 10,000-এ 2টি ম্যাক্সিমাম থাকতে পারে। এছাড়াও ইনফেক্টেড প্লান্টস, অর্থাৎ গাছের ক্ষেত্রে রোগবালাই তো একটা নর্মাল ঘটনা, এটা হয়ে থাকে। তো ইনফেক্টেড এই রোগ কতটুকু অ্যালাউ করা যাবে? ব্রিডার সিডের ক্ষেত্রে যে মাঠে রয়েছে, ব্রিডারের ক্ষেত্রে 5%, ফাউন্ডেশন ক্ষেত্রে 10% এবং সার্টিফাইডের ক্ষেত্রে ম্যাক্সিমাম 20% পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে। তাহলে এই যে ফিল্ড স্ট্যান্ডার্ড এবং সিড স্ট্যান্ডার্ড বললাম, এইটা মেইনলি কারা মেনটেন করবে?
এটা মেইনলি মেনটেন করবে যারা সিড প্রোডাকশন করে থাকে অথবা নতুন ভ্যারাইটি উন্মোচিত করতে চায়, অথবা যে সকল অর্গানাইজেশন কোনো সিড মানে মার্কেটিং করবে বা সেলসের জন্য তারা এগুলো ব্যবহার করবে, সেক্ষেত্রে তাদের এই পিওরিটি পার্সেন্টেজগুলো বা এই সিড স্ট্যান্ডার্ড ফিল্ড স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করা খুবই জরুরি। শুধু তাই না, এই ফিল্ড স্ট্যান্ডার্ড সিড স্ট্যান্ডার্ড মেনটেনের যে স্ট্যান্ডার্ডটা কারা সেট করছে, এটা ডিএই থেকে প্রবর্তিত বা সিড সার্টিফিকেশন এজেন্সি বাংলাদেশে রয়েছে, তারা কিন্তু এই স্ট্যান্ডার্ডগুলো সেট করেছে। শুধু তাই না, যে কোনো সিড সার্টিফাইয়ের জন্য বা ভ্যারাইটি উন্মোচিত করার জন্য অবশ্যই সার্টিফিকেশন লাগে বা রেজিস্ট্রেশন লাগে ফ্রম সিড সার্টিফিকেশন এজেন্সি। তারা কিন্তু যখন সার্টিফাই করে কোনো সিডের ভ্যারাইটি, তখন কিন্তু এই স্ট্যান্ডার্ডগুলো দেখে পর্যবেক্ষণ করে মেনটেন করে তারপরে তারা এই সার্টিফাইড করে। ঠিক আছে, সুতরাং আমরা যেটা জানলাম যে বীজ উৎপাদনের জন্য বীজ মান সূচক এবং ফিল্ড বা মাঠ মান সূচক বা মানদণ্ড সম্পর্কে, এবং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্সের আবার মানে ভ্যারাইটি অনুযায়ী অর্থাৎ সিডের ক্লাসিফিকেশন অনুযায়ী কিছু মানদণ্ড রয়েছে যে এত 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 থাকা যাবে, সেই মানদণ্ড সম্পর্কে। আশা করি এখান থেকে যারা সিড প্রোডাকশনে রয়েছেন কিছুটা উপকৃত হয়েছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।